পোলাও বা সাদা ভাত যেকোনোর সাথেই এটা সার্ভ করতে পারবেন। আর এত মজার হয়, কাউরে যদি একবার রান্না করে খাওয়ান সে বারবার এভাবে আপনার কাছে খেতে চাইবে এবং রেসিপিও জানতে চাইবে। এত মজার হয় এই মাছ রান্নাটা, যে মাছ কখনো খাইতেই চায় না সেও কিন্তু বারবার খেতে চাইবে এই রান্নাটা করলে। চলুন তাহলে। প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি বোয়াল মাছ। আমি এখানে প্রায় 6 পিসের মতো মাছ নিয়ে নিয়েছি। এখন মাছটাকে আমি ম্যারিনেট করে নেব লবণ আর হলুদ দিয়ে। মাছটাকে ভালোভাবে মেখে নেব। আর অবশ্যই মাছটাকে মেখে নেবেন, তাহলে দেখবেন যে মাছ থেকে যে একটা গন্ধ আসে না, ওইটা কিন্তু চলে যাবে এভাবে মেখে রেখে দিলে। কিছুক্ষণ রেখে দিবেন মেখে। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন বাটা। আমি পেঁয়াজ, আদা, রসুনটাকে সিদ্ধ করে তারপর বেটে নিয়েছিলাম। এভাবে সিদ্ধ করে বেটে রান্না করলে দেখবেন যে এর স্বাদ অনেকটাই বেড়ে গিয়েছে। তারপর কিছুক্ষণ আমি এভাবে ভেজে নিয়েছিলাম 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচের কম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি, দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। আমি এখানে 3 টেবিল চামচ টক দই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পোস্তদানা বাটা। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ টমেটো দিতে পারেন। দেওয়ার পর তারপর সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। সময় নিয়ে আস্তে আস্তে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে দিব। দেখেন মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিব মাছগুলাকে, যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। মাছগুলো দেওয়ার পর আমি সবগুলা মাছ একসাথে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি মাছগুলাকে কষিয়ে নিব। আর এই মাছটা কিন্তু একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, একেবারে হাই হিটে কিন্তু রান্না করা যাবে না। তারপর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আবারও আমি মাছগুলাকে একটু নেড়ে দিচ্ছি। আর একটু আলতো করে মাছগুলাকে নেড়ে দিবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। এভাবে নেড়ে ছেড়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1/4 কাপের মতো পানি দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। দেওয়ার পর আমি সবগুলা উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখেন তারপর আবারও আমরা নেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে তারপর আমরা এখানে দিয়ে দিব 1/2 চা চামচ চিনি। যেহেতু আমরা টক দই দিয়েছি তাই একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত 3টা কাঁচামরিচ। দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 2 থেকে 3 মিনিট রান্না করার পর চুলাটা অফ করে দেন, আমি দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে না? শুধু এই গ্রেভিটা দিয়ে আপনারা চাইলে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। আর এই রান্নাটা এত বেশি মজার হয়, যদি একবার রান্না করে খাওয়ান না বারবার খেতে চাইবে, বললাম না। যে কোনো মাছ দিয়ে চাইলে কিন্তু এই রান্নাটা করতে পারেন।
আর এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।